কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। কালকে বিয়ের ব্লগটা শেষ করলাম, তারপরে সোজা চলে এসেছি এইবারই ব্লগ নিয়ে। মাঝখানে ওখানে থেকে এসেছি 2 সপ্তাহ, কিন্তু তখন আর কোনো ভিডিও করা হয়নি। তাই বাড়ি এসে যেটুকু করেছি সেই 15 দিনের ব্লগ ওই একদিনেই করে দিলাম, বুঝেছো? তাহলে বুঝতেই পারছো কেমন ভিডিও করেছি আর কি। যখন একটু মনে হয়েছে তখন একটু করে নিয়েছি এরকম। আর এখন সকালবেলায় কোনো একটা দিন, হয়তো পার্টিকুলার কোনো দিনের কথা বলবো না, কারণ কোনটা কোন দিন আমি ভুলেই গেছি। তো বাপি এরকম লুচি ভাজছে আর আম্মু বেলে বেলে, আর আমি বাড়ি গেলেই বাপি কী যে রান্না করবে আর কী যে করবে না সেটাই বুঝে উঠতে পারে না। এরকম মানে সব কিছু করা লাগবে। আর এত গরম পড়েছিল সেই কটা দিন বাড়িতে এসে, কি বলবো, পাগলের মতো লাগছিল। তো তার মধ্যে আবার নাতনি বলেছে খাসির মাংস খাবো, না নিয়ে এলে হয় বলো? নিয়ে চলে এসেছে খাসির মাংস। এখন আম্মু এটা রান্না করবে, ভাবলাম তোমাদের সঙ্গে এই প্রসেসটা শেয়ার করি। কী যে মারাত্মক ভালো খেতে হয় এই প্রসেসে রান্না করলে, সেটা তোমরা যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। তো আম্মু প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবে, ইভেন সব মশলাগুলো এইখানেই দিয়ে দেবে, ভালো করে মিক্স করে নেবে, নিয়ে তারপরে ওভেনে দিয়ে সিম মানে আঁচে ঢেকে দেবে, দিয়ে আস্তে আস্তে হবে। মোটামুটি 1-1.5 ঘন্টার মতো লাগবে মাটনটা রান্না হতে। তবে এতটা নরম আর জুসি হয়, মুখে লেগে থাকার মতো। তো যাই হোক, এদিকে আম্মু রান্না করছে, তাই ভাবলাম যে আমি একটু এইটুকু ভিডিও করে নিই। আর বাড়ি গিয়ে ভেবেছিলাম যে কত ভিডিওই না করব, এখানে যাব ওখানে যাব, অনেকগুলো ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, কিন্তু যা ভাবা হয় তা তো আর হয় না। এটা অবশ্য আমার পক্ষেই প্রযোজ্য, সত্যি কথা বলতে। আমি যা ভাবি তা একদমই হয় না, ওই জন্য ভাবনাই ছেড়ে দিয়েছি। যা হবে দেখা যাবে, এরকমটা ভেবে এখন লাইফে এগোচ্ছি, এই হচ্ছে কথা। তো তোমার সঙ্গে গল্প করতে বলা হয়নি আম্মু কী কী মশলা দিল। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছে। এরপরে দিয়ে দেবে গোটা গরম মশলাগুলো। তেমন কিছু যে মশলা লাগে এমনটাও নয়, কিন্তু আদা পেস্ট দেবে, রসুন কুচি দেবে, আর তার সঙ্গে কিছু স্পাইসেস দেবে, এই তো ব্যাস। তারপরে একদম ওভেনে বসিয়ে দেবে। আর ওদিকে ওরা দুটো যে কী করছে তার ঠিক ঠিকানা নেই। একজন তো টিভি দেখছে আর আরেকজন খেলা করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে এসে আমার যে কি হয়, একদমই অলসতা মানে পড়ে যায়, সব কিছুতেই অলসতা লাগে। ওদেরকে ঠিক মতো খাওয়ানোও হয় না, কিছু না, ওই আম্মু খাইয়ে দেয়, এইরকমই চলে আর কি। আম্মুই স্নান করিয়ে দেয়, সব কিছুতেই আমার একদম অলসতা লাগে। তো এটা মনে হয় প্রত্যেক মেয়েরই হয়, আমার মনে হয় যতদূর, যে মায়ের কাছে আসলেই কী যে জাদু হয়, সব কিছুই আর কি কোনো নিয়ম টিয়মের কোনো কিছুই থাকে না, তাই না বলো? এমনটা হয় না? তো যাই হোক, আমি যখন ওই বাড়িতে থাকি বা কলকাতায় থাকি তখন কিন্তু ঠিক একদম টাইম টেবিল মতো সব কিছু করে ফেললে, একদম স্নান খাওয়া থেকে শুরু করে রান্না বান্না সব কিছু। বাট এখানে যখন আসি কোনো কাজই থাকে না, তবুও আমার স্নান করতে 1টা বেজে যায়। তারপরে এই করবো এইসব করতে করতেই দিনগুলো ফুরিয়ে যায়, জানো? এতে করে আমার কি হয়েছে বলো তো? এতে করে না আমির পুরো অভ্যাসটা চলে গেছে, পড়াশুনো করার অভ্যাসও চলে গেছে, সব কিছুই চলে গেছে। আবার নতুন করে এখানে এসে শুরু করছি। তো যাই হোক, কটা দিন একটু রিল্যাক্সে থাকি, তাই জন্যই বোধ হয় একটা হয় নাকি, এটা একটা আলাদাই অনুভূতি সত্যি বলতে। মায়ের কাছে থাকাটা একটা আলাদাই। তারপরে সবাই দেখা করতে আসে, মামুনিরা সবাই ছিল আমার কাছে, সবাই। কিছু ভিডিও করা হয়নি, এখন মনে হচ্ছে কেনই বা করলাম না। তখন এরকম মনে হচ্ছে জানো তো, যে কেনই বা এগুলো স্মৃতি করে ধরে রাখলাম না। তো যাই হোক, সেই সময় আমার ভিডিও করতে ইচ্ছে হয়নি, তাই হয়তো করিনি। বাট এখন এটা ফিল করছি যে কথায় বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ঠিক সেই রকমই আর কি। তো যাই হোক, এখানে তেল দিয়ে দিল আম্মু, হ্যাঁ লবণ দিয়ে দিল পরিমাণ মতো, এটা বলতেই ভুলে গেছি। লবণ দিয়ে দিল, তারপরে ভালো করে তেল দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবে আস্তে আস্তে। আর এইভাবে হয়ে যাবে, আলাদা করে এক্সট্রা কোনো জলও লাগবে না, কিছু না, মাখো মাখো করে হয়ে যাবে একদম। তো ওদিকে অনেকক্ষণ আমি ওদিকে ছিলাম, তারপরে এসে দেখছি মাংসটা প্রায় হওয়ার মতোই আর কি, কষাচ্ছে এরকম। তো আম্মু আমাকে বলে একটু নাড়িয়ে দাও এটা।
বাড়ি এসে মায়ের হাতে রান্না খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? আমি আম্মুকে বলি টুকিটাকি তোমাকে আমি হেল্প করে দিচ্ছি, কিন্তু রান্নাটা তোমাকেই করতে হবে, আমি তোমার হাতেরই রান্না খাবো, এরকমটা আর কি। তো যাই হোক, এখন ওই বিকেলবেলায় পুচকু বললো ফুচকা খাবো। তো আমাদের ওখানকার ফুচকাটা না দারুণ টেস্টি হয়, ভালো লাগে খেতে। তো বললো ফুচকাওয়ালাকে নাকি ধরে নিয়ে চলে এসেছে বাড়ির কাছে, তাই সবাইকে ডাকছে নিচে। তো ওইদিকে যাচ্ছি নিচে, এই যে বাড়ির সামনে ফুচকাওয়ালাকে ধরে নিয়ে চলে এসেছে পুচকুর পাপা। তো এখন অনেক দিন পরে বাড়ির এদিকে ফুচকা খাচ্ছি, প্রায় 2 বছর হয়েই গেল মনে হয়। তো দারুণ টেস্টি করে, দারুণ। এখনই আমার ভয়েস ওভার দিতে গিয়ে না জিভে জল চলে আসছে ফুচকা দেখে, কবে যে আবার বাড়ি যাব গিয়ে খাবো, এরকমটা আর কি। তো আম্মু চলে এসেছে, আম্মু সচরাচর আসে না, আমি ডেকে জোর করে নিয়ে এলাম যে চলো, বাড়ির সামনেই তো, আবার অসুবিধা কি। আর পুচকু তো দারুণ ভালোবাসে খেতে, আমার খুব একটা যে ভালো লাগে এমনটা নয়, সত্যি বলতে ওই 5-6টা হলেই যথেষ্ট আমার হয়ে যায়। তো পুচকুর পাপা আর ফারুক খাচ্ছে এখন, ওই দেখো ওর পাপাদের সঙ্গেও খাচ্ছে, চিন্তা করো, ও আমাদের সঙ্গে খেতে শুরু করেছিল, এখন ওর শেষই হয়নি। তো যাই হোক, এখন এই যে আমি একটা শুকনো খেয়ে বেড়াচ্ছে, আর বলছে কি জানো, বলছে আমাকে তো ডাল দিল না, মানে ওই যে টকটা না ওটা দেয়নি, তাই জন্য। তারপরে আবার একটু মটকা খাবো ভেবেছিলাম, এগুলো চিনতে পারছো, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা খেতাম, জানো তো। আর এদিকে আম্মুর কাণ্ড দেখো, রুটি করতে করতে খেতে শুরু করে দিয়েছে মটকা, না হলে তো গলে যাবে। এবার স্কুলে একবার না এই মটকা নিয়ে দারুণ মজার কাণ্ড ঘটেছিল আমার সঙ্গে। আমি না একবার মটকা কিনতে গিয়েছিলাম, এসে দেখছি যে স্যার চলে এসেছে ক্লাসে। তো তারপরে আর কি সেই মটকাটা না বাইরে রেখে দিয়েছি, আর অমনি গলে চলে গেল। কি অবস্থা বলো তো, টিফিনে না একদম সময় পেয়েছিলাম না খাওয়ার, কম্পিউটার ক্লাস ছিল ওই জন্য। তো তারপরে তোমার সেটা গলে চলে গেছিলো, এখনও মনে আছে সেটা। আর এদিকে এই যে অ্যামির কাণ্ড দেখো, যা খুশি করে বেড়াচ্ছে ছাদের উপরে। এখন ছাদে একটু বাতাস হচ্ছিল, তাই জন্য আমি একটু ছাদে এসেছিলাম। আর ছাদ থেকে না বেশ ভালো লাগে চারিদিকটা দেখতে। আমাদের তো উঠান নেই সেরকম, তাই উঠানে ঘুরে বেড়াবো। ওই বাড়িতে আবার উঠান আছে, উঠানে বাচ্চারা খেলা করে, আর এখানে এই ছাদের উপরেই যা হয়, আর বাড়ির সামনেই আর কি। আর পুচকুর কাণ্ড দেখলে কি দুষ্টুমি না করলো, সারাক্ষণ ও দুষ্টুমি বেড়েই চলে। লোকে বলে না যে মামার বাড়ি গেলে বাচ্চারা দুষ্টু হয়ে যায়, আমরা মনে হয় করতাম এরকম দুষ্টুমি, তো ওরাও করছে এরকম, ওদেরও এই হাওয়া লেগে গেছে। তার জন্যই তো কথাতেই আছে মামার বাড়ি বাড়ি মজা কিলচর নেই। তো আমি এদিকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদের, যে কত গাছপালা দেখো, জমি জায়গা, আর সামনেই রাস্তা আমাদের, এই রাস্তা ধরেই কলকাতা যাওয়া হয়, এই রাস্তা ধরেই বহরমপুর যাওয়া হয়, সব কিছুই আর কি হয়। তো এটাই মেন রাস্তা আমাদের। আর এই যে সব ছোট ছোট মেয়েরা টিউশন পড়তে যাচ্ছে, আমি তো যেতাম এক সময় সেটা। আর সব দিনেরই না ছোট ছোট করে ক্লিপসগুলো নিয়ে রেখেছিলাম, সেগুলো জুড়ে জুড়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়ির কিছুটা স্মৃতি তো থেকে যাবে এবারে। কি খাচ্ছ? এ বাবা, মুখ টুক পাকিয়ে আইসি খাচ্ছ? কে এনে দিল? নানু এনে দিল। এই ঘন্টু, কি সুন্দর মাঠ, মাঠে কারা কাজ করে? ফার্মাররা। গুড। তো এরই মধ্যে আমরা একদিন বহরমপুরেও গেছিলাম, বহরমপুরে একটু কাজ ছিল, তো তানিশকে গিয়েছিলাম, আম্মু 2টো চুড়ি কিনেছে সোনার, তো সেগুলোই আর কি কিনতে গেছিলাম। তো কিছুই আর কি ভিডিও করা হয়নি ওখানে গিয়েও, প্রচণ্ড গরমে না আমিকে নিয়ে গিয়ে না জাস্ট পাগল লাগছিল, তাই কিছুই শ্যুট করা হয়নি সেরকম। এই যাচ্ছিলাম, তারই একটা ক্লিপ ছিল, সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর আমি যে কি দুষ্টুমি করছিল যেতে যেতে, কি বলবো আর, সে বলার নেই। তো এরই মধ্যে আমরা আরেকটা বাড়ি গেছিলাম, সেটা হচ্ছে আমার দোষ নানাদের বাড়ি। তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। তো এই যে আনারুলের ডালপুরি ছাড়া তো, সরি ডালপুরি নয়, পরোটা ছাড়া তো আমার বাড়ি যাওয়া ইনকমপ্লিট হয়ে যায়, তাই না বলো? বাড়ি গিয়ে ওটা খেতেই হবে একদিন আমাকে। তো তারপরে এই যে হচ্ছে সেই ফাইনাল কাজ, সব জায়গায় ঘোরা বেড়ানো সব কিছু হয়ে গেছে। এরপর অ্যামির এই যে নেরু করিয়ে দেবো, দিয়ে তারপরে চলে আসবো। আমাদের আসার দিনও প্রায় মানে ঘনিয়ে এসেছে বলতে গেলে। তো সেদিন ছিল মনে হয় 11 তারিখ। তো পুচকু সেদিন ওর পাপার সঙ্গে কলকাতায় ফিরে গেছিলো, কারণ ওর ক্লাস ছিল 3 দিনের জন্য, এবং ক্লাসে এক্সামও ছিল। তো সেই জন্য
জন্য পুচকু, ওর পাপা আর আমার বাপি তিনজন মিলে কলকাতা চলে এসেছিলো। তো সেখানে যেহেতু বাপি থাকলে না পুচকুকে একটু খাওয়ানো টাওয়ানো করতে সুবিধা হয়, তো ওই জন্য বাপিকে পাঠিয়েছিলাম। তাছাড়া বাপির একটা মিটিংও ছিল ওয়েস্টিনে, তো সেটাও অ্যাটেন্ড করা ছিল। তো সব মিলিয়ে ভালোই হয়েছিল। তো আম্মু ওদিকে রান্নাবান্না করছে আর আমি ওদিকে হেল্প করছিলাম বলে পুচকুকে বলেছিলাম একটু ভিডিও করে দিস তো নেরুটার। তো পুচকু এরকম একটা ভিডিও করেছে নেরুটার, দেখো চুপ করে বসে বসে নেরু হচ্ছে। সত্যি এবারই লাস্ট, আর করাবো না কোনোবারই। আসলে গরমে তো চুলগুলো ঘেমে না ঠান্ডা লেগে যাওয়ার ভয় হচ্ছিল, ওই জন্যই আর কি নেরু করিয়ে দিলাম। তো যাই হোক, সবাই খুব বকাবকি করেছে আমাকে, তারপরেও যত হোক মা তো একটু, তাই আমি বাচ্চার কষ্টটা আর দেখতে পারলাম না, ওই জন্য। তো তারপর নিচে দেখো বাপি তাল শাঁস নিয়ে এসেছে। কার কার প্রিয় বলো তো? আমার তো ভীষণই প্রিয়, ভীষণই প্রিয়, খুবই ভালো লাগে আমার খেতে। আর এদিকে আম্মু এই যে সব তরকারিগুলো দিচ্ছে, চিকেন আছে, তারপরে সবজি আছে, সব কিছু দিয়ে ওদেরকে রেডি করে দিচ্ছে যাতে ওদের আর একদিন রান্না করতে না হয়। তো এখন বাপি, পুচকু আর পুচকুর পাপা বেরিয়ে পড়ছে আল্লাহর নাম করে কলকাতায়। তো তারপরে আবার ব্যাক করে আমরা ঈদের পরের দিন আবার ফিরে যাব। যেহেতু দুদিনের জন্য যাচ্ছে, তাই আবার আমার যাওয়া আসা করে মানে করলে সমস্যা হবে আমিকে নিয়ে, তাই জন্য আমি আর গেলাম না। পুচকুর পাপা বললো আমরা ম্যানেজ করে নেব, অসুবিধা নেই। মানুষ পরিস্থিতি শিকার, তাই না বলো? পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন? আসি তাহলে।